আজকের ছোট গল্প টুকরো জীবন। বৌমা, ইলিশ মাছটা সর্ষে দিয়ে করো আর ডিমগুলো বড়া করে ফেলো। মাংসটা কষা কষা করবে। আমার বিনুটা বড্ড ভালোবাসে। শাশুড়ি মায়ের নির্দেশ মতো রান্নাঘরে সব কিছু সামলাচ্ছে দীপ্তি। ওর বর বিনয় বাইরে চাকরি করে, বেশ কিছুদিন পর বাড়ি আসছে, তাই শাশুড়ি মায়ের আহ্লাদ আর ধরে না। বিনয় এবার টানা 2 মাস থাকবে, বাবা হতে চলেছে বলে কথা। সেই খুশিতে এবার তাই একটু বেশি ছুটি নিয়েছে। অন্যবার এসে দিন 15-র বেশি থাকে না। ইলিশ মাছের ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখার সময় গন্ধে বমি উঠে আসছিল 3 মাসের পোয়াতি দীপ্তির। শাশুড়ি মা বলেছেন, গর্ভাবস্থায় প্রথম 3 মাস এরকম বমি ভাব, অরুচি এগুলো হয়ই। এগুলোকে এত পাত্তা দিলে চলে না। তাই শাড়ির আঁচলটা নাকে জড়িয়ে নিল দীপ্তি। গন্ধটা নাকে না গেলেই হলো। কি গো বৌমা, হলো তোমার? পাশের ঘর থেকেই চেঁচান তিনি। হ্যাঁ মা, এই তো হয়ে এলো। তাড়াহুড়ো করে হাত চালায় দীপ্তি। শাশুড়ি মা বিধবা মানুষ, মাছ মাংস ছুঁয়েও দেখেন না। তার জন্য আলাদা করে 2 রকম নিরামিষ তরকারিও করে রেখেছে দীপ্তি। সকাল থেকে রান্নার কাজ করতে করতে হাঁপ ধরে গেছে। রান্নাটা সেরে একটু বিছানায় গড়াবে ভাবছে সে। বিনয় আস্তে আস্তে 3টে, 3:30 বেজে যাবে। ততক্ষণে একটু ঘুমিয়ে নেওয়াই যায়, কিন্তু এই মুহূর্তে বড্ড খিদে লেগে গেছে যে, যদিও কিছুই প্রায় খেতে ইচ্ছে করে না, শুধু বমি উঠতে আসতে চায়। তবে মাংসটা কষানোর সময় খেতে ইচ্ছে করছিল অল্প। ঝাল ঝাল করে কষানো মাংস এমনিতেই বড্ড ভালোবাসে দীপ্তি। কিন্তু এখন দীপ্তির পাঁঠার মাংস খাওয়া বারণ। এতে নাকি বাচ্চার শরীরে লোম বেশি হয়। যদি পেটের বাচ্চাটা মেয়ে হয় তবে কি বিদঘুটেই না দেখাবে। ভয়ে মাংস খায় না তাই দীপ্তি। বাচ্চা পেটে থাকা অবস্থায় মায়েদের অনেক নিয়ম মানতে হয়। কত কিছু খাওয়া যে বারণ তখন। মাংস, ডিম, সমুদ্রের মাছ, এরকম আরও কত কিছু খাওয়া বারণ। ডিম খেলে নাকি বাচ্চার হাঁপানি হয়। শাশুড়ি মাই সব কিছু শিখিয়ে দিয়েছেন দীপ্তিকে। বিয়ের আগে বড্ড অভাব দেখে বড় হয়েছে দীপ্তি। 3 বোনের মধ্যে সেই বড়, তাই 18 পার হতেই বিয়ে দিয়ে পরিবারের সদস্য সংখ্যা কমিয়েছে বাবা। ক্লাস 10 পর্যন্তই পড়েছিল দীপ্তি। 10-এ 2 বার ফেল করতেই পড়া ছাড়িয়ে দিয়েছিল বাবা। বিনয় আসামে চাকরি করে, সরকারি চাকুরে। বাবুদের হোস্টেলে রান্নার কাজ করে। রোজগার খারাপ নয়, আবার খুব বেশিও নয়। ওখানে মেসে থাকে, থাকা খাওয়া ফ্রি, তাই মাস গেলে মাইনের প্রায় পুরোটাই বাড়ি পাঠিয়ে দেয়। মা আর বউ, এই দুজনকে ঘিরেই বিনয়ের জীবন। বড্ড ভালো মানুষও। দীপ্তির কপাল ভালো, এমন একজন মানুষকে নিজের করে পেয়েছে। খিদে চেপে বিছানায় গিয়ে শুয়ে পড়ল দীপ্তি। ঘুম ভেঙে গেল বাইরে থেকে বিনয়ের চেঁচানি শুনতে পেয়ে। ধর্মরিয়ে বিছানায় উঠে বসল সে। শাশুড়ি মায়ের আহ্লাদিত গলা এখান থেকেই কানে আসছে দীপ্তির। লজ্জা লজ্জা মুখে চুপ করে বসে রইল সে। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে ওর। একটু পরেই ভারী একটা ব্যাগ হাতে নিয়ে ঘরে এসে ঢুকল বিনয়। দীপ্তি চোখ বন্ধ করে ফেলল। কি গো, কই আমার টুনটুনির মা? হাসছে বিনয়। চোখ খুলে ভুরু কুঁচকে বলল দীপ্তি, টুনটুনির মা আবার কি? আরে, আমার মেয়ের নাম তো টুনটুনিই হবে। মেয়েই হবে কে বলল? আর হলেই ওর নাম টুনটুনি রাখবো কে বলল? ছি, কি বিচ্ছিরি নাম। মেয়েই হবে আমাদের, দেখে নিও। ছেলেও তো হতে পারে। আচ্ছা বাবা, ছেলে বা মেয়ে কিছু একটা হলেই হলো, শুধু সুস্থভাবেই যেন জন্মায়। হাসল দীপ্তি। শাশুড়ি মা এসে তাড়া দিলেন, তাড়াতাড়ি ওকে খেতে দিয়ে দাও বৌমা, কতটা পথ পেরিয়ে এসেছে, পরে গল্প করো। হ্যাঁ মা, যাচ্ছি। তাড়াতাড়ি করে বেরিয়ে গেল দীপ্তি। হাত মুখ ধুয়ে খেতে বসল বিনয়। দীপ্তি যত্ন করে পরিবেশন করছিল। শাশুড়ি মা পাশেই বসে ছেলের সঙ্গে গল্প করছেন। খেতে খেতে বিনয় জিজ্ঞেস করল,
তোমরা খেয়েছো তো মা? এই তো খাবো, তোর খাওয়া হয়ে গেলেই। বৌমাকে খেয়ে নিতে বলেছিলাম, কিন্তু ওর নাকি কিছুই খেতে ইচ্ছে করছে না, শুধু বমি পাচ্ছে। সে কি গো, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না মানে? কিছু তো খেতেই হবে। বলো কি খেতে ইচ্ছে করে তোমার, আমি কিনে এনে দেবো। ওর নাকি আজ শুধুই মাংস দিয়েই ভাত খেতে ইচ্ছে করছে, অন্য কিছু মুখে রুচছে না, বললেন শাশুড়ি মা। তা খাক না, অসুবিধে কি? অবাক হয়ে বলল বিনয়। খিলখিল করে হেসে উঠল দীপ্তি স্বামীর অজ্ঞতায়। শাশুড়ি মা মুখ বেজার করে বললেন, এই সময়ে পাঁঠার মাংস খেতে নেই বাবা, বাচ্চার শরীরে লোম বেশি হয়। কি বলছো এসব মা? ওইসব আজগুবি কথায় বিশ্বাস করো না। পোয়াতি মেয়েদের অনেক ভালো ভালো খাবার খেতে হয়। অরুচি আসে বলে যা খেতে ইচ্ছে হয় তাই খেতে দেওয়া উচিত। তুমি এসব কোথা থেকে জানলে? সুধায় দীপ্তি। আরে জেনেছি, বাবুদের কাছে কাছে থাকি, কত কিছু আরও জেনেছি। নাও এসো দেখি, ভাত নিয়ে এসো, মাংস দিয়েই খাও অল্প একটু। মা তুমিও বসে পড়ো, আর দেরি করো না। মা মনে মনে গজগজ করেন ছেলের কাণ্ড দেখে, মুখে বলেন, আরে তুই ব্যস্ত হোস না বাবা, ভালো করে খা। আহা কত রোগা হয়ে গেছিস। পাশেই দাঁড়িয়ে থাকা রক্তশূন্য বৌমার দিকে নজর পড়ে না তার। একটু পরেই খেতে বসলো দীপ্তি শাশুড়ি মায়ের সঙ্গে। দীপ্তির থালায় ভাত তরকারির পরিমাণ দেখে আঁতকে উঠল বিনয়। এ কি, এত কম খাবার খাও নাকি তুমি? হ্যাঁ, মা বলেছেন এইসব বেশি খেলে পেটের বাচ্চা বেশি বড় হয়ে যায়, তাতে বাচ্চা হওয়ার সময় অনেক অসুবিধে হয়। এসব বাজে কথা। তুমি যদি ভালো করে না খাও তবে তুমি যেমন দুর্বল হবে, তোমার বাচ্চাটাও তেমনি দুর্বল হবে। ভালো করে খাও তো। উফ, ছেলেটা কেমন বউ নেওটা হয়েছে দেখো। আবার মনে মনেই গজগজ করেন মা। পরের দিন বউকে নিয়ে ডাক্তারের কাছে চলল বিনয়। চেক আপ করাতে হবে তো। সরকারি হাসপাতাল, তাই অনেক কিছুই ফ্রিতে পাওয়া যায়, খরচের চিন্তা নেই এত। মাও সাথে আছেন। লেডি ডক্টর ভালো করে সব দেখে টেকে খসখস করে কিছু ওষুধ লিখে দিলেন। বললেন সব ওষুধই হসপিটালের স্টোরে পাওয়া যাবে, শুধু ক্যালসিয়াম বাইরে মেডিসিনের দোকান থেকে কিনতে হবে। এখন থেকে 1 মাস খেতে হবে ফলিক অ্যাসিড ট্যাবলেট, তারপর থেকে আয়রন আর ক্যালসিয়াম ক্যাপসুল নিয়মিত খেতে হবে। প্রেসক্রিপশন দেখতে দেখতে বিনয়ের মা হঠাৎ জিজ্ঞেস করে বসলেন, ক্যালসিয়াম বাচ্চার ভালোর জন্যে নাকি মায়ের ভালোর জন্যে খেতে হয়? কেন জিজ্ঞেস করছেন? অবাক হয়ে জিজ্ঞাসা করলেন ডক্টর। না, মায়ের জন্য হলে এখনই না কিনলেও চলবে, তাই। কি, এসব কি বলছেন? মায়ের স্বাস্থ্যই যদি খারাপ হয় তবে বাচ্চার স্বাস্থ্য ভালো হবে কি করে? অতটুকু যদি না বোঝেন তবে কি করে চলবে? ধমক খেয়ে চুপ করে গেলেন বিনয়ের মা। ডক্টর আবার বললেন, মায়ের খেয়াল রাখুন ভালো করে, তবেই বাচ্চারও স্বাস্থ্য ভালো হবে। ওর যা যা ভালো লাগে খেতে দিন। বাইরে বেরিয়ে বিনয় বলল, দেখলে তো মা, তুমি কত ভুল করেছিলে এতদিন। দীপ্তি কৃতজ্ঞ দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়েছিল। বড় ভালো মানুষটা। কেমন সে এসেই দীপ্তি সব কষ্ট কমিয়ে দিল। কপাল করে এমন বর পেয়েছে দীপ্তি। অনাগত সন্তানের বাবার হাত জড়িয়ে ধরল দীপ্তি পরম নির্ভরতায়।